দেশ জুড়ে চলা করোনাকালীন পরিস্থিতিতেও নিজের দায়িত্বে থেকেছেন অবিচল। এমার্জেন্সিতে আসা কেটে যাওয়া বা ফেটে যাওয়া রোগীদের ক্ষেত্রে তার হাতের স্টিচের কাজ যেন এখনও চোখে আটকে মধ্যমগ্রাম মাতৃসদন হাসপাতালে কর্মরত বহু নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে। সেই মানবিক স্বল্পভাষী নরম ব্যবহারের ডাক্তার দিদিমণির যে এমন অবস্থা হবে আরজিকর হাসপাতাল কাণ্ডে, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না এই হাসপাতালে কাজ করা একসময় তার সহকর্মীদের। সব কোনো কিছু না নেই, সব কিছুতে হাসি মুখে কাজ করতো। একটা ফিমেল ডক্টর, মানে এত ভালো সিনসিয়ার ডক্টর যে এইভাবে চলে যাবে, এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ, আমি ওনার সাথে কাজ করেছি প্রথম দিন থেকেই। 19 সাল থেকে আমাদের এখানে উনি বসতেন, আর উনি খুব সিনসিয়ার ডাক্তার। মানে আমাদের প্রথমে এমার্জেন্সি করলেন, তারপরে মেটার্নিটি ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড, তারপরে আইসিইউতে। মানে ওনার ডায়াগনোসিস এত ভালো ছিল। এমার্জেন্সিতে মানে একটা ধরুন মাথা ফাটা কেস এসছে, এত ভালো সেলাই দিত যে দিদি আমি এমডি পেয়ে গেছি, আর চেস্টে পেয়েছে এবার আরজি করে। মানে এত আনন্দে ছিল যে আমরা একটা ভালো জায়গায় পেয়েছি, মানে এত আনন্দ। সোদপুরের ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন ক্ষোভে ফেটে পড়েছে ডাক্তারি পড়ুয়ারা, সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতালের দায়িত্ব সামলে সেদিনের ডাক্তার দিদিমণির জন্য রীতিমতো চাপা কষ্টে মধ্যমগ্রাম মাতৃসদন হাসপাতালের চিকিৎসক কর্মীরা। মধ্যমগ্রাম মাতৃসদন অর্থাৎ পৌরসভার অধীনস্থ নেতাজি সুভাষচন্দ্র বোস স্পেশালাইজড অ্যান্ড রিসার্চ সেন্টার, এই হাসপাতালেই আরজিকর কাণ্ডে মৃত ডাক্তার তরুণী 2019 থেকে কর্মরত ছিলেন। এমবিবিএসেই অনেক কষ্ট করে পেতে হয়, তারপর আবার এমডি, সেখানে তার সেকেন্ড ইয়ার চলছে যতটা শুনতে পেলাম। সেই অবস্থায় একটা, এবং মেয়েটা আমাদের এখানে কাজ করতো। আমাদের এখানে উনি এমবিবিএস করার পরেই আমাদের এখানে এসছে, আমাদের এমার্জেন্সি করেছে, আইসিসিউ করেছে এবং অন্য জেনারেল ওয়ার্ডগুলোও করেছে। ফলে তখন আমরা দেখেছি যে খুব শান্ত স্বভাবের মেয়ে, খুব কথা কম বলে, একদম চুপচাপ মেয়েটা। সেই ধরনের একটা মেয়ের এইরকম একটা ঘটনা ঘটে গেল অন ডিউটি অবস্থায়, এটা সত্যি আমাদেরকে হতবাক করেছে। আমরা ভাবতে পারছি না, কারণ আমাদের ঘরেও মেয়ে আছে। যারা মূল অপরাধী তারা যেন সবাই অ্যারেস্ট হয়, তাদের যেন সবাইকে আইনের আওতায় আনা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায়। আমাদের এই ঘটনা যেন আর না ঘটে। ডাক্তার দিদিমণির সঙ্গে এমন হয়েছে শোনার পর থেকেই মর্মাহত হাসপাতালে সেই সময় তার সঙ্গে কাজ করা নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনায় তারাও যেন এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আরজিকর হাসপাতালের মতো জায়গায় যদি এমন ঘটনা ঘটতে পারে, তবে কোনো জায়গায় তো সুরক্ষিত নয় বলে মত হাসপাতাল কর্মীদের। খুবই মর্মান্তিক। আমাদের রাত্রি ঘুমাতে পারিনি, ওটা রাত্রি আমরা ঘুমাতে পারিনি। হাতের লেখা ভীষণ ভালো, একটা মোটা গ্লাসের চশমা পরতেন উনি। ওনার ব্যবহার খুবই ভালো আমাদের সঙ্গে। আমাদের কোনো বয়সে ছোট, কিন্তু ওনার ব্যবহার খুবই ভালো। উনি আমাদের সঙ্গে অনেক দিন কাজ করেছেন, করোনা কালেও করেছেন, পরেও কাজ করেছেন। ইমার্জেন্সিতেও ডিউটি করতেন, আইসিসিতেও ডিউটি করতেন। একজন ডক্টরের যদি নিরাপত্তা না থাকে, আমরা তো সিস্টার, আমাদের নিরাপত্তা কোথায়? করোনাকালীন পরিস্থিতিতে এই হাসপাতালেই সামলেছেন দায়িত্ব। সময় মতো ডিউটিতে আসা, এমার্জেন্সিতে ডিউটি এবং সবশেষে আইসিইউতেও নিজের চিকিৎসার দক্ষতা দেখিয়েছেন ডাক্তার দিদিমণি। 2019 থেকে 2021 এই দীর্ঘ সময় সেই ডাক্তার দিদিমণির স্মৃতি যেন বারবার ঘুরে ফিরে আসছে মধ্যমগ্রাম মাতৃসদন হাসপাতালের সহকর্মীদের কাছে। অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এখন এটুকুই চাইছেন সকলে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।